ভোট বাংলায় এই মুহূর্তে বড় একটি প্রশ্ন উঠছে যে ভোটের আগে অনন্ত মহারাজ তার কি মানভঞ্জনের চেষ্টা চলছে। প্রশ্ন উঠছে কারণ এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি হলো কোচবিহারের অনন্ত মহারাজের বাড়ির, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা তারা গিয়ে পৌঁছেছেন। ভূপেন্দ্র যাদব এবং আরেক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তারা গিয়েছেন সাংসদের বাড়িতে। অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। আর এরপরই এই প্রশ্ন ওঠা শুরু হয়েছে, তাহলে কি ভোটের আগে অনন্ত মহারাজের মানভঞ্জনের চেষ্টা? এই প্রশ্ন নিয়ে চলে যাবো আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালির কাছে। দেবজ্যোতি, দেখো, আগামী 5ই এপ্রিল অর্থাৎ রবিবার কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগেই কিন্তু কোচবিহারে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং আজ কিন্তু যেটা দেখা গেল, অনন্ত মহারাজ অর্থাৎ বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে কিন্তু কেন্দ্রীয় দুই মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং গজেন্দ্র সিং শেখাওয়াত তারা কিন্তু আজকে তার অনন্ত মহারাজের বাড়িতে যান এবং সেখানে গিয়ে তার সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক করেন। এবং তোমরা জানিয়ে রাখি, কোচবিহারের যে রাজনৈতিক সমীকরণ ভোটের আগে, যে কোচবিহারের অনন্ত মহারাজ রাজবংশী এক নেতা, অপরদিকে বংশীবদন বর্মন তিনিও কিন্তু রাজবংশী নেতা। অপরদিকে তোমরা জানিয়ে রাখি যে বংশীবদন বর্মন বেশ কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছেন এবং তারপরে বংশীবদনের দুই প্রার্থীকে কিন্তু প্রার্থী করা হয়েছে কোচবিহারের দুই বিধানসভা কেন্দ্রে। এবং যেটা বেশ কিছুদিন আগে কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন কোচবিহারে এসে বলেছিলেন শীতলকুচির তৃণমূল প্রার্থী হরিহর দাস তিনি কিন্তু অনন্ত মহারাজের প্রার্থী, এমনটাই তিনি যেখানে উল্লেখ করেন। তারপরেই কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলে যায় এবং যেটা মনে করা হচ্ছে পরিস্থিতিতে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ।